সকাল সকাল চলে এলাম গঙ্গা স্নান করতে। ঘন্টা ভিড় এখানে। বেনারসে আমাদের দ্বিতীয় দিন, আর সকাল সকাল উঠে চলে এলাম গঙ্গা স্নান করে যাব বিশ্বনাথ দর্শনে। বিশ্বনাথ মন্দির পুজো দেবো এবং দর্শন করব। আর চলুন তাহলে গঙ্গা স্নানটা সেরে নিই। আর দেখুন ফার্স্ট সকালে মানুষের এত ভিড়, এত স্নান করার জন্য ভিড় লেগেছে যে কিছু জায়গা একবারে ফাঁকাই নেই বললেই চলে। তো একটু আগিয়ে যাবেন, দশাশ্রম ঘাটের দিকে যদি যান তাহলে একটু আগিয়ে যাবেন, দেখবেন সামনের দিকে অনেক জায়গা আছে, ওখানে গিয়ে স্নান করতে পারবেন। আর ওখানেই স্নান টান করার পরে চিন্তার কিছু নেই, ভাসমান বাথরুম আছে, ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করতে পারবেন। বেনারস এসে দ্বিতীয় দিনে যেটা আপনারা করবেন, যদি রাতে নামেন বা ফার্স্ট সকালে নামেন, ফার্স্ট সকালে আমরা নেমেছিলাম, তো ফার্স্ট সকালে নেমেছিলাম প্রথম পর্ব আপনাদেরকে দেখিয়েছি, এটা দ্বিতীয় পর্ব মানে প্রথম দিন, এই দ্বিতীয় দিন এটা আমাদের। তো দ্বিতীয় দিনে যেটা করবেন, সকাল সকাল উঠে চলে আসবেন, গঙ্গা স্নান করবেন, গঙ্গা স্নান করার পরে সোজা বাবা দর্শনের জন্য চলে যাবেন কাশী বিশ্বনাথ মন্দির। তো আমাদের স্নান টান করা হয়ে গেছে, এখানে দেখুন অনেক মানুষের ভিড়ও জমাইছে সকাল সকাল স্নান করার জন্য। আমাদের স্নান হয়ে গেছে, এরপরে মা গঙ্গার একটু প্রণাম করে সোজা চলে যাব বাবা কাশী বিশ্বনাথ মন্দির। আর কাশী বিশ্বনাথ মন্দিরে ফোন অ্যালাউ নেই, টাকা পয়সা বাদ দিয়ে, টাকা পয়সা যাবে, বাকি সব কিন্তু বাইরে জমা করতে হবে। তো সেই জন্য আর কোনো ভিডিও আমি দেখাতে পারবো না। আর নাগা বাবারা এখানে বসে আছে, অনেকে তাদের সঙ্গে কথা বলছে, প্রণাম করছে, কিছু জানার জন্য বসে আছে, অনেক মানুষই আছে দেখেছি আমি। আর চারিদিকে শুধু দোকানপাট। চলুন বিশ্বনাথ দর্শন হয়ে গেছে, আর বাকি যে দর্শনগুলো আপনারা করবেন, মা দুর্গা মাতা মন্দির আছে, সংকট মোচন আছে। তো এখানে কিছুটা আমি দেখাচ্ছি, এটা দুর্গা মন্দির, দুর্গা মাতার মন্দির, এখানে সবাই আসে দর্শন করে। আর বিশাল ভিড়। আর 12টার পরে এখানে মন্দিরগুলো প্রায় বন্ধ হয়েই যায়, এইটা 12টার আগে এসেছি তাই আমরা দর্শন করতে পারলাম। সংকট মোচন মন্দির যদি যান তাহলে ওখানে কিন্তু 12টার পরে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বলতে আপনারা দর্শন করতে পারবেন না, বাকি পুজো দেওয়া সবই হবে। এখন দেখুন কত ভিড় লাগিয়েছে মানুষের। চলুন তাহলে দর্শন করি। সংকট মোচন মন্দিরের দিকে যাচ্ছি এরপর আমরা। দুর্গা মাতা মন্দির দর্শন করার পরে সংকট মোচন এলাম, প্রায় 1টা বেজে গেছে, 5 মিনিট লেট, 1টা বাজবে। চলুন, দর্শন হবে না জানি, কিন্তু তারপরেও পুজো তো দিতে পারবো। এই হচ্ছে লাইন, দেখুন সংকট মোচন মন্দিরের লাইন। সংকট মোচন মন্দিরে ঘোরার পরে অনেকটা সময় লেগে যাবে, তো যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আবার সন্ধ্যার ভিউটা দেখার জন্য আপনারা চলে যাবেন কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দির ঠিক নদীর যাবেন, যাতে ভিউটা দেখতে পারেন। খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে, লাইটিং আছে, লেজার লাইটের ব্যাপার আছে, এগুলো আপনারা দেখতে পাবেন ভেতরে ঢুকে। নদীর ঘাট দিয়ে যাবেন, যে ঘাট আছে এই ঘাটগুলো দিয়ে সরে যাবেন, গিয়ে দেখতে পাবেন কাশী বিশ্বনাথ মন্দির। বাইরে থেকেও দেখা যায়, আর লেজার লাইটের যে দৃশ্যগুলো সেগুলো দেখতে পাবেন। আর এটা আমি দেখাচ্ছি 4 নম্বর গেটটা, এটা মসজিদটা। ওইটা কি ভাঙবে না?
সকাল সকাল যদি আপনারা দর্শন করতে আসেন তাহলে আমি বলবো ফার্স্ট সকালেই চলে আসবেন গঙ্গা স্নান করে, তখন ভিড়টা কম থাকে। আমাদের আধ ঘন্টা মতন সময় লেগেছিলো সকালে, আধ ঘন্টা মতন লাইনে দিয়েছিলাম, ব্যাস তারপরে দর্শন হয়ে গিয়েছিলো, পুজো টুজো হয়ে গিয়েছিলো। আর এই দেখুন বাইরের থেকে দেখাচ্ছি, ভেতরে দেখা যাচ্ছে মন্দিরটা, মন্দিরের চূড়াটা। আর যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য লাইভে ব্যবস্থা আছে, সব বাইরে টিভি লাগানো আছে, সেই টিভি দিয়ে দেখাচ্ছে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে।